তুফানের পর এবার দুই বাংলায় দর্দ নিয়ে আসলেন সাকিব খান। ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের বছরের তৃতীয় সিনেমা দর্দ। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20টি দেশে 400-র বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। দেশের সিনেমাকে বর্তমানে বিশ্বের দরবারে একাই প্রতিনিধিত্ব করছেন সাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তার প্রভাব ছড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। বেড়েছে তার দর্শক চাহিদাও। সেই চাহিদা ধরে রাখতে এর নায়ক এবার প্রথমবারের মতো কাজ করেছেন প্যান ইন্ডিয়ান এই সিনেমায়। সিনেমায় নতুনভাবে নিজেকে উপস্থাপনের জন্য উজাড় করে দিয়েছেন অভিনয়ের পুরোটা। কখনো টানা 18 ঘন্টা শুটিং করেছেন, আবার কখনো চরিত্র ফুটিয়ে তুলতে 8 ঘন্টা পানি পান করেননি। শুটিংয়ে তার এমন অবদানের কথা বলেছেন সিনেমার নির্মাতা অনন্য মামুন। সিনেমার শুটিং শেষ হয়েছে মাত্র 35 দিনের মধ্যে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও হয়েছে শুটিং। বাংলা ভাষার পাশাপাশি দর্দ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়। প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা দর্দ। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় এতে অভিনয়ে রয়েছেন দুই দেশের শিল্পীরা। এই ছবিতে সাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। এছাড়া দেখা যাবে টলিউডের পায়েল সরকারকেও। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। 149 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় 60টা গানের মধ্যে 4টি বাংলা এবং 3টি হিন্দি গান রাখা হয়েছে। এর আগে দর্দ সিনেমার টিজার এসেছিল গত এপ্রিলে। সেখানে সাকিবের দেখা মেলে দুই রূপে। 1.5 মিনিটের এই টিজারে সাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ, আবার কখনো খুনের রূপে হাজির হয়েছেন। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। এছাড়াও প্রকাশ পেয়েছে সিনেমার আরও একটি পোস্টার। এরপরেই উঠেছে সমালোচনার ঝড়। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার পোস্টার নকল করে তৈরি, এমনটাই বলছেন নেটিজেনরা। তাদের ভাষ্য, 2014 সালে মুক্তি পাওয়া জুয়ান ফার আমজেস ও স্টেবান রয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার মুসারানাস থেকে হুবহু নকল করা হয়েছে এই পোস্টারটি। যদিও এ নিয়ে নির্মাতার কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। আর এতেই হতাশ হয়েছেন সাকিব ভক্তরা। সাকিবের এই সিনেমা মুক্তির আগেই দর্দের প্রচারণায় দেখা গেল ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও সিনে বিশ্লেষক তরুণ আদর্শকে। বলিউডে সিনেমা বিশ্লেষক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। তরুণের বক্স অফিস কালেকশন থেকে শুরু করে সিনেমা রিভিউয়ের জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এবার এই সিনে বিশ্লেষকের পোস্টেই উঠে এলেন সাকিব খান। মূলত নায়কের প্যান ইন্ডিয়ান সিনেমা দর্দের একটি প্রমোশনাল পোস্ট করেছেন তরুণ। এর আগে সাকিবের তুফান মুক্তির তারিখও জানা গিয়েছিল তার পোস্ট থেকে। তুফানের ঝড় এখনও সামলে উঠতে পারেনি দর্শকরা। তার আগে ছিল প্রিয়তমার আবেশ। এবার দর্শকদের জন্য সাকিব খান নিয়ে আসছেন দর্দ। বরাবরের মতোই তিনি এবার সফলতার হাসি হাসবেন নাকি দর্দে ভাসবেন, সেটা দেখতে হলে অপেক্ষায় থাকতে হবে সিনেমা মুক্তির আগ পর্যন্ত।